عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يهد الله فهو المهتد ومن يضلل فأولئك هم الخاسرون. সম্মানিত আজকের উপস্থিত বন্ধুবার, আমার শিক্ষকগণ ও কমিটিবৃন্দ ও আমার স্নেহের ছাত্ররা, আমরা জানি আজকের 15ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিনটি আমাদের কাছে বিশেষ একটি আনন্দের। এই আনন্দের দিনটি আমাদের কাছে আমাদের সালফে সালিহিনগণ বা আমাদের পূর্বপুরুষরা আমাদের কাছে উপহার হিসেবে দিয়েছেন। তাই বলে আমি একবারও এটা বলবো না যে শুধু আমাদের মুসলিমরা বা শুধু হিন্দু বা শুধু খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের কোনো মনীষীদের জন্য এই স্বাধীনতা আমরা পেয়েছি। মূলত আমি এটাই বলবো যে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই দিনটি আমরা পেয়েছি। একদিকে যেমন জওহরলাল নেহরুর অবদান, গান্ধীজির অবদান, বিনয় বাদল দীনেশের অবদান, ক্ষুদিরাম বোসের অবদান আমরা স্বীকার করব। ঠিক তার অপর দিকে আশফাকুল্লাহ খাঁ ও তার পরিবারের অবদানটাকেও স্বীকার করতে হবে। একদিকে যেমন আমরা জওহরলাল নেহরুর অবদানটাকে স্বীকার করব, তার অপর দিকে আবুল কালাম আজাদের অবদানটাকেও ঠিক স্বীকার করতে হবে। যদি আমরা স্বীকার না করি, আমরা সঠিক ইতিহাস মানুষের সামনে তুলে না ধরি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে না। না জানার কারণে তারা আমাদেরকেই দোষারোপ করবে, আমাদের জন্যই বদদুআ করবে, আমাদের উপরেই লাআনত করবে। সেই জন্য আমাদেরকে সঠিক ইতিহাস বলতে হবে। যেমন ইতিহাসের পাতায় আজ যেটা বিকৃতি ইতিহাস রূপে রূপ নিয়েছে, যে আমরা বেশিরভাগ মানুষ বা আমরা এটা জেনে থাকি যে 1857 খ্রিস্টাব্দ থেকে এই ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয়েছে, কিন্তু না, তার পূর্বে যে সিরাজউদ্দৌলা এবং তার যে পরিবার যে আন্দোলন শুরু করেছিল, এবং তখন ছিল এই মুসলমানদের রাজত্ব। কিন্তু তখন যে ইংরেজরা যে চক্রান্ত করেছিল, তখন কিন্তু এই মুসলিমরা বসে থাকিনি, তখন আন্দোলন করেছিল। কিন্তু সেই আন্দোলন আজ ইতিহাসের পাতায় বিকৃতি রূপ হিসেবে রূপ ধারণ করেছে। সম্মানীয় উপস্থিতি, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই বিচিত্রময় ভারতবর্ষ আমরা স্বাধীন করেছি বা আমরা পেয়েছি। তাই তো কবি এটাই আমাদের কাছে বলেছে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কোন কবি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করার জন্য বলেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু কিছু মানুষ আজ এই ইতিহাসকে বিকৃত করে আজ শুধু বলে তোমরা কি করেছো। আমি তোমাদেরকে এটা বলতে চাই যে নারকেল বেড়িয়ায় তোমরা যেতে পারো, সেখানে গিয়ে দেখতে পারো সেখানকার মানুষ তিতুমির মীর নিসার আলী সে সেই দিন দেখেছিল যে এই ইংরেজরা আমাদের এই ভারতবর্ষকে শোষণ করে নিচ্ছে। তাই সে যে আন্দোলন করেছিল, তার আন্ডারে ছিল প্রায় 502 জন, তার নেতৃত্বে ছিল 502 জন, এবং সে নারকেল বেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা করে আন্দোলন করেছিল। সে আন্দোলন করার জন্য 502 জনকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। আরও আমি বলতে পারি, এখান থেকে কিছু দূর গেলে আমরা দেখতে পাবো হাকিমপুর গ্রামের মাওলানা মুফিজউদ্দিন খাঁয়ের নেতৃত্বে সেই দিন তৈরি হয়েছিল একটি ইংরেজ বিরোধী আন্দোলন, কিন্তু সেই ইতিহাস আজ বিকৃত হয়ে গিয়েছে। আরও আমি বলতে পারি, সেই দিন আকরাম খাঁয়ের পিতা মাওলানা আব্দুল বারী খাঁ,
এবং বিহার থেকে আগত মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, তাদের নেতৃত্বে এখান থেকে ইংরেজদের বিতাড়িত হওয়ার জন্য, তাদের নেতৃত্বে এখান থেকে ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল। এবং সেই দিন হাকিমপুর থেকে নিয়ে পরপর 23টা গ্রাম কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়েছিল। শুধু তাই নয়, তারা মূলত কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করার জন্য আন্দোলন করেননি, জিহাদ করেননি। তারা সেই দিন মূলত আন্দোলন করেছিল, লড়াই করেছিল এই ভারতকে স্বাধীন করার জন্য, এই ভারতকে ইংরেজ মুক্ত করার জন্য, এই ভারতকে ইংরেজ শোষণ থেকে মুক্ত করার জন্য। কিন্তু সেই ইতিহাস আজ বিলুপ্ত হয়ে গিয়েছে। সর্বোপরি আমি এটাই বলতে চাই যে আজও তুমি দিল্লি গিয়ে দেখতে পারো, দিল্লি যে ইন্ডিয়ান গেট আছে সেখানে আজও মুসলিম শহীদানদের বেশিরভাগ নাম সেখানে স্বর্ণের আকারে লিপিবদ্ধ আছে। আমরা এটা দেখতে পারি। সম্মানীয় উপস্থিতি, সর্বশেষে আমি এটাই বলতে চাই যে যেই দিন এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই দিন যেমন ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ভারত স্বাধীন হয়েছিল, সেই দিন যেমন সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আজও আমরা এই ভারতবর্ষে ভ্রাতৃত্ব বজায় রেখে বসবাস করতে চাই। সর্বশেষে এটাই বলতে চাই যে আমাদের পূর্বপুরুষরা যেমন এই ভারতবর্ষ স্বাধীন করেছে, আমরা এই ভারতবর্ষের নাগরিক, এই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। সর্বশেষ এটাই আশা করব যে এই ভারতবর্ষে যেন আমাদের শেষ দাফনটা, শেষ কবরটা এই ভারতবর্ষের মাটিতে হয়। পরিশেষে এই আশা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।